আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা একটা প্রমাণ পড়ব। সেটা হচ্ছে Z0 মানে পাই সেকশন নেটওয়ার্কের ক্ষেত্রে Z1 Z2 ভাগ রুট ওভার Z1 স্কোয়ার বাই 4 প্লাস Z1 Z2, অথবা এটা আসতে পারে Z0 পাই ইজ ইকুয়াল টু Z1 Z2 বাই ZOT। এটা হচ্ছে টি সেকশন নেটওয়ার্কের মানে মান যেটা, এটা সম্বন্ধে তো জানি আমরা Z2, মানে গত ক্লাসে আমরা প্রমাণ করেছি। যদি না দেখে থাকো তাহলে দেখে নিও। আচ্ছা, আমরা প্রথমে কী করবো, একটা পাই সেকশন নেটওয়ার্ক অঙ্কন করবো। সেটা কীভাবে? পাই সেকশন নেটওয়ার্ক অঙ্কন করাটা অবশ্য পারতে হবে, কিন্তু এটা করা পসিবল না। আচ্ছা, এটা হচ্ছে Z0, এটা হচ্ছে Z1, এটা হচ্ছে 2Z2, এটা হচ্ছে 2Z2, আর এটা হচ্ছে Z ইনপুট। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পাই নেটওয়ার্ক, সিমেট্রিক্যাল পাই সেকশন নেটওয়ার্ক। আচ্ছা, লিখে দিও, আমি লিখলাম না। এখন আমরা কি করব, Z ইনপুট বের করব। Z ইনপুট ইজ ইকুয়াল টু, এখন দেখো এই দুটো আছে প্যারালাল, Z0 Z1 Z2, সরি Z0 আর 2Z2, এই দুটো হচ্ছে প্যারালাল। Z0 প্যারালাল 2Z2, এরটুকুর সাথে আবার এটুকুই আছে প্লাস Z1, আবার এই সম্পূর্ণটার সাথে প্যারালাল আছে এই 2Z2। আশা করি বুঝতে পারছো। তো এইটুকু যদি আমরা এখন ক্যালকুলেশন করতে যাই, তাহলে যদি প্যারালাল থাকে তাহলে উপরে গুণ হয়, নিচে যোগ হয়। তাহলে কি লিখতে পারি আমরা, 2Z0 Z2, মানে এই দুটো গুণ করলাম আর কি, সাজায় লিখলাম, এই জন্য মনে হয়েছে। নিচে হবে Z0 প্লাস 2Z2, এখানে প্লাস কী ছিল এটার সাথে, Z1। এখন সম্পূর্ণটার সাথে এই প্যারালালে কে ছিল, এই 2Z2। এখন আমরা লিখব এইটুকু সম্পূর্ণটার সাথে এটা কিন্তু আছে হচ্ছে কি প্যারালালে থাকলে কি হয়, উপরে হচ্ছে গুণন হয়, নিচে যোগ হয়। তাহলে গুণ, এটাটুকু গুণ আছে 2Z2। 2 এবং জেডের মধ্যে পার্থক্য কিন্তু মনে রাখতে হবে, নয়তো ভুল হবে। তাহলে কি হবে, গুণন যেহেতু ইন্টু দিয়ে নিলাম, 2Z0 Z2 ভাগ Z0 প্লাস 2Z2 প্লাস সম্পূর্ণের সাথে ছিল Z1 ভাগ, বাকি হবে নিচে হচ্ছে, এখানে কিন্তু এটার সাথে একবার গুণ করলাম, তাহলে নিচে যোগ হবে, এর সম্পূর্ণটার সাথে কিন্তু যোগ হবে। তাহলে 2Z0 Z2 ভাগ Z0 প্লাস 2Z2 প্লাস Z1, এটুকু সম্পূর্ণের সাথে কী হবে, 2Z2 যোগ হবে, উপরে গুণ হয়েছে, নিচে যোগ হয়ে গেছে, জাস্ট এতটুকুই। আচ্ছা, এখন আমরা কি করব, এটার সাথে এটা গুণ করে দিব, মানে যে গুণটা আছে এই গুণটা আমরা সরাসরি করে দিচ্ছি। এটার সাথে গুণ করলে এখানে 2 আছে, 2 যদি গুণ করি তাহলে হচ্ছে 4, ওই নাও এটা হচ্ছে 4 হবে। এখন Z2 আছে, আর Z2 যদি গুণ করি, আগে Z0টা বসাই নিই, Z0 সাথে কিছু গুণ নেই, Z2 আর Z2 যদি গুণ করি, Z2 স্কোয়ার ভাগ, এখানে কি হবে, নিচে যা আছে তাই, Z0 প্লাস 2Z2 প্লাস, এখন এটার সাথে Z1 এর সাথে এটুকু গুণ হবে, তাহলে 2Z1 Z2, উপরটুকুর কাজ শেষ। এখন আমরা নিচেটুকুর কাজ করি। নিচে দেখো জায়গার স্বল্পতা, নিচের টুকুর কাজ, Z0, সরি এখানে নিচে কি আছে, হ্যাঁ Z0 প্লাস 2Z2
Z2, আচ্ছা Z0 প্লাস 2Z2 এতটুকুই। এখানে আবার একটু লিখে দিচ্ছি যদি না বোঝে, মানে নিচে যেটা আছে লসাগু কি নিয়েছি সেটা দেখায়, Z0 প্লাস 2Z2 এটাই এখানে লিখেছি, জাস্ট এতটুকুই, আর কিছু না। আচ্ছা দেখো এখন যদি নেই লসাগু, যদি এটা নিয়ে করি তাহলে হচ্ছে লসাগুর এটা এখানে সেম এখানে সেম, মানে লসাগু যদি মানে না মিলে তাহলে হচ্ছে নিচে 1 হয়, তোমরা জানো। সো এর 1 দ্বারা ওটার গুণ করতে হলে সেটাই হবে 2Z0 Z2 প্লাস এটার নিচে মনে মনে 1 আছে, 1 থাকলে এটা উপরটার সাথে এটা গুণ হবে, যদি গুণ হয় তাহলে Z0 Z1, তোমরা এইসব নিয়ম ভালো করে জানো, এটার সাথে এটা গুণ হবে 2Z1 Z2 প্লাস, এখন এটার সাথে নিচে মনে মনে 1 আছে আর এটার সাথে ওটা গুণ হবে, তাহলে যদি গুণ হয় তাহলে কী হবে 2Z0 Z2 প্লাস জিরোর সাথে গুণ হয়েছে, এখন 2Z, ও সরি এইটা 2 আছে এখানেও 2 আছে, তাহলে 4Z2 Z2 স্কোয়ার, Z2 আর Z2 যদি গুণ হয় তাহলে Z2 স্কোয়ার। ওকে, লাইনটা অনেক বড় এই জন্য এমন করে লিখেছিলাম। এখন আমার কাছে একটু টাফ হয়ে যাচ্ছে কি জানো, সেটা হচ্ছে এ পাশ থেকে যে এ পাশে আসবো এটা রেয়ার ব্যাপার হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে এটুকু আবার লসাগু নিয়ে আমাদের এটুকু সলভ করতে হবে। পরের লাইনটা কী হবে সেটা বুঝতে পারছো আশা করি। Z0 প্লাস 2Z2 এটুকু লেখার পর এমন করে লিখেছি, এমন করে লেখার দরকার ছিল কারণ জায়গা আমাদের বেশি লাগবে। আচ্ছা পরের পৃষ্ঠায় লেখি। দারুণ বুদ্ধি, আমি সো গ্রেট, আমার হচ্ছে এখন অতটা কষ্ট হবে না। এখন এই লাইন থেকে এইটুকু থেকে যদি আমরা সলভ করি তাহলে আমরা হচ্ছে আগে এটা পড়ে দিই, এখানে নিচে নিয়ে আসি Z0 প্লাস 2Z2, এখন এখানে উপরে যেটা আছে সেটা হবে 4Z0 Z2 স্কোয়ার প্লাস, এখন আমরা কিন্তু এইটুকুর কাজ করতেছি, এইটুকু আর এইটুকু এখানে মনে মনে নিচে 1 আছে, এটা আর এটা গুণ হবে, তাহলে যদি গুণ হয় 2Z0 Z1 Z2 প্লাস এইটুকুর সাথে গুণ হবে এখন 2Z2 এর সাথে, তাহলে হচ্ছে 4Z1 Z2 স্কোয়ার। ওকে, জাস্ট এতটুকুই। এখন কি হবে, এই বড় দাড়িটা মানে এটা হচ্ছে আমাদের মেন দাড়ি যেটা আমরা উপরেটুকুর কাজ করলাম, এখন এই যে এতটুকু মানে সম্পূর্ণটাই হবে আগের পৃষ্ঠে যা করেছি, তাই যদি হয় তাহলে হচ্ছে 2Z0 Z2 প্লাস Z0 Z1 Z1 Z2, সবগুলাই আলাদা আলাদা করে দেওয়া আছে, একটার সাথে আরেকটা মিল নাই, সো এরকমই হবে Z0 Z1 প্লাস 2Z1 Z2, সরি এখানে Z0 Z2 মানে 2Z0 Z2 2Z0 Z2, সো এখানে আমরা একবারে লিখতে পারি 4Z0 Z2, কোনো কিছু পরিবর্তন করা হয়নি কিন্তু, মানে আলাদা আলাদা করে আছে, আমরা দুইটা দিয়ে দিলাম, তারপর Z02 তারপর দিয়ে দিলাম এটা, তারপর এটা নিয়ে নিয়েছি এটা, তারপর হচ্ছে 4Z2 স্কোয়ার ভাগ Z0 প্লাস 2Z2। এখন দেখো এখানে উপরের লবের ক্ষেত্রে এখানে নিচে এটা লসাগু আর এটা লসাগু, আমরা যদি এটা গুণ করে লিখতে চাই মানে এটার সাথে এটা যদি লিখতে চাই তাহলে গুণ দিয়া মানে হরের উপরে দিতে হবে, লবের নিচে দিতে হবে, যদি তাই হয় তাহলে এইটা আর এটা কাটা যাবে। আমি যদি একটা লাইন শর্ট করি তাহলে সুবিধা হয়, মানে অনেক লেখা দরকার, তো তোমরা যখন পরীক্ষায় লিখবা তখন শর্ট করার দরকার নেই। সেটা কি লিখবা, Z0 = আমরা জানি যে টি সেকশন নেটওয়ার্কের ক্ষেত্রে সরি
কি যেন আমি বলতেছি, সিমেট্রিক্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে Z0 ইজ ইকাল টু Z in। সো আমরা যেহেতু এগুলো সব করতেছি কি জেড ইনপুট থেকে আমরা এতটুকু করেছি, বা Z in ইজ ইকাল টু এতটুকু, Z in ইজ ইকাল টু Z0। সো এটুকু যে কাটা দিছি, এখন দেখো বড় একটা লাইন নিয়ে নিলাম, যেটা আমাদের লাগবে। এটা হচ্ছে আমরা উপরের টুকু আর উঠে নিই, 4Z0 Z2 স্কোয়ার প্লাস 2Z0 Z1 Z2 প্লাস 4Z1 Z2 স্কোয়ার জাস্ট উঠাই নিয়েছি। এটা হচ্ছে লসাগু আর ওটার লসাগু কাটা। আচ্ছা, এখানেও কি হবে, 4Z0 Z2 প্লাস Z0 Z1 প্লাস 2Z1, কোনোটার সাথে কোনোটা মিল আছে না, একটা দুইটা নিয়েছি, 3 নম্বরটা 2Z1 Z2 প্লাস 4Z2 স্কোয়ার। ওকে, এখন আমরা কি করব, খুব সিম্পল ব্যাপার। এই Z0-র সাথে আমরা টি নেটওয়ার্কের সাথে যেরকম, মানে এটা এখানে এটুকু লসাগু হচ্ছে হর ভাগ আছে, এটা আমরা এই পাশে হচ্ছে গুণ করে দিব Z0-র সাথে। যদি তাই হয়, এটুকুর সাথে যদি গুণ হয় Z0 এটুকুর সাথে, তাহলে হচ্ছে 4Z0 স্কোয়ার Z2 প্লাস, এখন এটুকুর সাথে এটুকু গুণ, তাহলে হচ্ছে Z0 স্কোয়ার Z1 Z0 আর Z0 স্কোয়ার সাথে ছিল Z1 প্লাস, এখন এইটুকুর সাথে গুণন যদি করি তাহলে 2Z0 Z1 Z2 প্লাস, এখন এটুকুর সাথে যদি করি হচ্ছে 4Z0 Z2 স্কোয়ার ইজ ইকাল টু, উপরে যা আছে সেটাই সম্পূর্ণটা লিখে দেবা। উপরে কী ছিল, 4Z0 Z2 স্কোয়ার, এটা কিন্তু জেড আর 2 এর মধ্যে পার্থক্য মনে রাখবা, এটা কিন্তু বারবার বলতেছি না তো অঙ্ক উল্টা উল্টা বাজাবা, প্লাস এটা কি উপরে যা ছিল তাই, ওই 2Z0 Z2 প্লাস 4Z1 Z2 স্কোয়ার। আচ্ছা, এখন দেখো কাটাকাটি করার পালা, কী কী মিল আছে, 4Z2 Z0 স্কোয়ার Z2, 4Z0 না মিলতেছে না, মিলবে অবশ্য, এই যে এটা দেখো, এটা কাটা কোটার সাথে যায় Z1 Z2। আচ্ছা, Z0 স্কোয়ার Z1, Z0 স্কোয়ার Z2। আচ্ছা, এখানে বেশি কিছু কাটা যাবে না, 2Z0 Z1 Z2 এটা কাটা যাবে, 2Z0 Z1 Z2, 4Z0 Z2 স্কোয়ার, এখানে দেখো 4Z0 Z2 স্কোয়ার, এটা আর এটা কাটা যাবে, তারপর হচ্ছে এটা আছে, তাহলে আমরা হচ্ছে কোথাও ভুল করলাম নাকি, Z1 Z2 Z0 Z1 Z2 ও হ্যাঁ, এই যে এখানে এটা মনে হয় ভুল করেছি, না এটা তো ঠিকই আছে, এটা তাহলে উঠাইতে ভুল করেছি, এটা হ্যাঁ এই যে এখানে ভুল করেছি, এখানে আছে Z0 Z1 Z2, Z0 Z1 নেই নি, Z2 Z1 যদি হয়, মানে এটার নিতে বাদ দিয়েছিলাম, তো এই যে এটার সাথে নিচের এই যে এটা কাটা যাবে, এটুকুর সাথে এটুকু কাটা, মানে যেহেতু উভয় পাশে আছে যোগ, সো কাটা যাবে, জাস্ট এখানে নিতে ভুল করেছিলাম, সরি এই জন্য। আচ্ছা, এখন দেখো সব কাটাকাটি করার পরে কি থাকে আমাদের, এটা আছে Z0 স্কোয়ার Z1 আর এটাও কাটা গেছে। আচ্ছা, তাহলে থাকে 4Z0 স্কোয়ার Z2 প্লাস Z0 স্কোয়ার Z1, এটাও কাটা চলে গেছে,
এটাও চলে গেছে, এটাও চলে গেছে, তাহলে এখানে কি থাকে শুধু 4z1 z2 স্কয়ার। এখন দেখো এখানে আছে কি করা যায়, অবশ্যই এখানে আছে z0, এখানেও আছে z0, এখানে আছে, তো আমরা z0 স্কয়ারটা কমন যদি নেই তাহলে কি থাকে দেখো 4z2 প্লাস z1, এখানে আছে z1, z0 চলে গেল, এখানে আছে 4z2 ছিল আর z0 স্কয়ার চলে গেছে, তাহলে যদি তাই হয় এখানে কি হবে 4z1 z2 স্কয়ার। আমরা পরের লাইনে কি করব, z0 স্কয়ার ইজ ইকুয়াল টু এইটুকুর সাথে এইখানে একটা গুণ আছে, এটা যদি ওপাশে পাঠিয়ে দেয় তাহলে অবশ্য ভাগ হয়ে যাবে, যদি তাই হয় 4z1 z2 স্কয়ার ভাগ এখানে কি ছিল 4z2 প্লাস z1, 4z2 প্লাস z1। আচ্ছা এখন হচ্ছে z0 স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা কি করব এইটা যে আছে এটার সাথে আমরা গুণ করব, কি গুণ করব z1/4, মানে এর লবের সাথে z1/4 গুণ করব, হরের সাথে z1/4 গুণ করব। আচ্ছা তা যদি হয় z1/4 গুণন এখানে যা আছে তাই 4z1 z2 স্কয়ার, 4z1 z2 স্কয়ার ভাগ, মানে লবের সাথে গুণ করলে হরের সাথে গুণ করতে হয় সেটা জানো। আর হরের মধ্যে কি আছে হচ্ছে z1/4 গুণন z1, এখানে যেহেতু এটার সাথে গুণ করতে হবে আবার এটার সাথে গুণ করতে হবে, প্লাস কি আছে এখানে z4z2 আছে, সেখানে কি হবে z1/4 গুণন 4z2। এখানে কিছু না, ওখানে ছিল যা তার সাথে শুধু z1/4 যে এখানে লিখে দেবা, যেহেতু z1/4 গুণ করে লব হরের সাথে z1/4 গুণ করে, এ পাশেটা কিন্তু সেমই ছিল, এই পাশে কোনো কাজ করা হয়নি। এখন দেখো এটার সাথে যদি গুণ করা হয় তাহলে এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে 4 আর 4 কাটা যাবে, আর এখানে z1 আর z1 আর এটুকুর সাথে এটুকু গুণ হবে, যদি গুণ হয় z1 স্কয়ার হবে, একটা z1 আছে ওখানে আরেকটা z1 আসলো, z1 স্কয়ার আর কি থেকে z2 স্কয়ার আগে থেকে যেটা ছিল। এখন দেখো এখানে কিন্তু 4 নেই, কাটা যাবে না, সো নিচে 4 থাকবে আর উপর হবে z1 আর z1 স্কয়ার ভাগ 4 প্লাস এখানে কি আছে দেখো উপরে 4 আছে নিচে 4 আছে, 4 4 কাটা যদি যায় তাহলে থাকে z1 z2। আমরা কিন্তু আমাদের প্রমাণ কিন্তু শেষ হয়ে গেছে, দেখো এখানে শুধু এতটুকুই বাকি, সেটা হলো z0, আচ্ছা z0 জায়গায় আমরা এখন z পাই দিয়ে দিলাম, যেহেতু পাই না সিমেট্রিক্যাল পাই নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা করতেছি, তো এখানে হচ্ছে z1 স্কয়ার z2 স্কয়ার ভাগ z1 স্কয়ার ভাগ 4 প্লাস z1 z2, বা আমাদের প্রমাণে কী চেয়েছিল দেখো, আমাদের প্রমাণে চেয়েছিলাম আচ্ছা আমাদের দেখো প্রমাণে চেয়েছিলাম হচ্ছে এতটুকু, এই যে এটা চেয়েছিলাম আমরা z0 পাই ইজ ইকুয়াল টু z1 z2 বাই রুট ওভার z1 স্কোয়ার বাই 4 প্লাস z1 z2, অথবা z1 z2 বাই z0, ও সরি এখানে পাই হবে, ও সরি টি হবে। আচ্ছা এখন দেখাচ্ছি যে কীভাবে হয়। আচ্ছা দেখো উপর যেহেতু দুটোর উপর স্কোয়ার আছে, তো আমরা যদি রুট করি আর রুট আর স্কোয়ার কাটা দিই তাহলে কী থাকবে z1 z2 আর নিচে থাকবে
z1 স্কোয়ার ভাগ 4 প্লাস z1 z2। আচ্ছা এতটুকু সমান z0 পাই ইকুয়াল টু লিখতে পারো z1 z2 ভাগ এখানে z0 t, যেহেতু z0 t ইজ ইকুয়াল টু রুট ওভার এই যে এইটুকুর মান। আচ্ছা লিখে দিই রুট ওভার z1 স্কোয়ার ভাগ 4 প্লাস z1 z2। অতএব আনসার লিখে দেবো, অতএব z0 পাই ইজ ইকুয়াল টু z1 z2 ভাগ এটুকু লিখবো, অথবা এটুকু রেখে দিলে বেটার হয়, কারণ আলাদা আলাদা z1 এবং z2 এর মান আলাদা আলাদা দেওয়া থাকতে পারে। মানে z0t এর মান যদি না দেওয়া থাকে তাহলে এতটুকু ধরে অঙ্ক করতে হবে। যেহেতু বেশি অঙ্ক করার নাই এখানে, তুমি যদি অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হও তাহলে অনুশীলন কিছু অঙ্ক দেখে নিও, সেগুলো আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ। z1 স্কোয়ার ভাগ 4 প্লাস z1 z2 প্রুভড। আর বিশেষত এই বইটার মানে যতগুলো গুরুত্বপূর্ণ প্রমাণ আছে আমি সবগুলো দেওয়ার চেষ্টা করব, প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিও।